জামিন পেলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। জমি কেলেঙ্কারি মামলায় গ্রেফতার করেছিল তাকে ইডি। ঝাড়খণ্ড হাইকোর্টে জামিন পেলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী। খুব গুরুত্বপূর্ণ এই খবর, তার কারণ এই নিয়ে রীতিমতো তোলপাড় পড়ে যায় এবং তিনি তখন মুখ্যমন্ত্রী ছিলেন যখন তার বিরুদ্ধে এই অভিযোগটা ওঠে। ইডি যখন গ্রেফতার করে তার কয়েক ঘন্টা আগে তিনি পদত্যাগ করেন। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। রাজীব, কি আপডেট পাচ্ছ এই মুহূর্তে? দেখো, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, তাকে গ্রেফতার করা হয়েছিল জমি কেলেঙ্কারি মামলায় এবং আমরা জানি তাকে ইডি গ্রেফতার করেছিল। তারপর থেকে তিনি একাধিক আদালতে জামিনের আবেদন জানিয়েছেন এবং সেসব আবেদন কিন্তু এখনো পর্যন্ত পেন্ডিং রয়েছে, শুনানি চলছে। আর এরই মধ্যে ঝাড়খণ্ড হাইকোর্ট আজকে হেমন্ত সোরেনকে তার জামিন মঞ্জুর করেছে। এক্ষেত্রে হেমন্ত সোরেন তিনি কিন্তু জামিনে মুক্তি পাবেন এবং ইডি যতক্ষণ না সেটিকে উচ্চ আদালতে, আমরা দেখেছি যে অরবিন্দ কেজরিওয়ালের ক্ষেত্রে তার জামিন মঞ্জুর করার পরেও সেটি উচ্চ আদালতে গিয়ে স্থগিত হয়ে গিয়েছে। এখন দেখার ইডি কোন পদক্ষেপ করবে, কোন আইনি পদক্ষেপ তারা করবে, তারা উচ্চ আদালতে আবেদন জানাবেন কিনা। সুপ্রিম, যেহেতু এটা হাইকোর্টের নির্দেশ, সেক্ষেত্রে ইডিকে সুপ্রিম কোর্টে যেতে হবে। তবে এখনো পর্যন্ত হেমন্ত সোরেনের জামিনের বিরোধিতা করে ইডির তরফ থেকে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়নি এবং মনে করা হচ্ছে যে হেমন্ত সোরেন কয়েক মাস পর, আমরা জানি তাকে গ্রেফতার করা হয়েছিল, তা তিনি গ্রেফতার করার কয়েক মিনিট আগে গিয়ে রাজভবনে গিয়ে ইস্তফা দিয়েছিলেন, তারপরে তাকে গ্রেফতার করা হয়েছিল। সেই জমি কেলেঙ্কারি মামলায় শেষমেশ জামিন পেয়েছেন হেমন্ত সোরেন। তিনি ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিরোধী শিবির হেমন্ত সোরেনের এই জামিন পাওয়াকে কিন্তু তারা মনে করছে তাদের নৈতিক জয় এবং মনে করছেন যে এইভাবে নরেন্দ্র মোদী সরকার রাজনৈতিক হিংসা, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য বিরোধী নেতাদের জেলে ঢুকিয়েছিলেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।